ওকে ডিয়ার স্টুডেন্টস, তো এখন আমরা মুভ করবো সেকেন্ড চ্যাপ্টারে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারের তোমরা সিজন 2 যেটা, ঠিক আছে, ইউনিট 1 সিজন 2তে। তো দেখো তোমরা প্রথমে যদি ইউনিট 1-এর সিজন 1 যদি না দেখো তাহলে ভিডিওতে আছে, ইম্পর্টেন্ট দেওয়া আছে, ওগুলো রেফার করবা। দেন তোমরা সিজন 2 যেটা যেটা ওয়াটার রিক্রুটমেন্ট অ্যান্ড ইরিগেশন মেথড, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো নি? তো প্রথম থেকে আমরা স্টার্ট করবো। দেখো এখানে ওয়াটার রিকোয়ারমেন্টের যে ডেফিনেশন যেটা আছে এটা একবার দেখে লাইস তোরা, ওয়াটার রিকোয়ারমেন্ট বলতে কি বোঝানো হয়, ঠিক আছে, এটা একবার দেখে লাইস। তো ওয়াটার রিকোয়ারমেন্ট অফ এ ক্রপ is the total quantity of water needed for crop growth and yield that may be supplied by rainfall or irrigation or both। ঠিক আছে, অতটুকু অবধি তোমরা দিতে লাগবো। বুঝাইতে যাইতাছি না, এখন ভিডিওর মধ্যে আছে বুঝানি, যদি তোমরা বুঝোস না তাইলে ভিডিওটি দেখতে পারো, ঠিক আছে। দেন মুভ করবে তোরা সেকেন্ড পার্ট, যেটা এখানের মধ্যে একটা তোরার ওয়াটার রিকোয়ারমেন্টের, তোরার এক্সামের মধ্যে আমি কোয়েশনটা দিছিলাম যে ওয়াটার রিকোয়ারমেন্টের যে ফর্মুলা যেটা আছে এটা কি, ঠিক আছে। ওয়াটার রিকোয়ারমেন্ট এটা মিলিমিটারে যদি আমি ইউনিটে আমি এটা প্রকাশ করি তাহলে দেখি এটা ইভাপো ট্রান্সপিরেশন প্লাস অ্যাপ্লিকেশন লসেস প্লাস স্পেশাল নিড, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার টোটাল ওয়াটার রিকোয়ারমেন্ট, একটা গাছের অতটুকু ওয়াটার আমার লাগবে, ঠিক আছে। ইভাপো ট্রান্সপিরেশন খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে কাকে বলে, ঠিক আছে, ইভাপো ট্রান্সপিরেশন বা ইটি কাকে বলে পরীক্ষাতে আয় কিন্তু, ঠিক আছে। টোটাল লস অফ ওয়াটার বাই ট্রান্সপিরেশন ফ্রম ক্রপ অ্যান্ড ইভাপোরেশন ফ্রম দ্য সয়েল। তো টোটাল লস, যেমন প্লান্টের যে বিভিন্ন পার্ট থেকে যে ওয়াটারের যে লস হয়, ঠিক আছে, আর তোমার সয়েল থেকেও যে ওয়াটারের যে লস হয়, যে টোটাল যেটা লস হয়, এই টোটাল লসটারে আমি কই ইভাপো ট্রান্সপিরেশন, ঠিক আছে। এইটি মাথাতে রাখবে কিন্তু টোটাল লসটা লাগবে, শুধুমাত্র যে প্লান্টের বডি থেকে যে ওয়াটার লস হয় এটারে কিন্তু ইভাপো ট্রান্সপিরেশন হয় না, প্লাস সয়েলের থেকেও যে লসটা হয় এটারে মিলাইয়া, দুটারে মিলাইয়া হয়েছে কি ইভাপো ট্রান্সপিরেশন, ঠিক আছে। তো এটি মাথাতে রাখবে। হাউ মাচ টু ইরিগেট, এখানের মধ্যে দেখো একটা তোমরা টেবিল দেওয়া থাকে যে এখানের মধ্যে টমেটোতে তোমার কতটুক মানে জল দিতে লাগে, যেমন 600 to 800 মিলিমিটার, তারপরে চিলি, ব্রিঞ্জাল, পটেটো, অনিয়ন, ঠিক আছে। এই পয়েন্টে তোরা একবার দেখে যাইবে, জাস্ট রেঞ্জটি একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করিস যতটুকু সম্ভব, ঠিক আছে। এর মধ্যে তোমার সাপোজ মনে করো অনিয়নটা দেখে যাইবে, পটেটো দেখে যাইবে, প্রথম পাঁচটা একটু ভালো করে দেখে যাইস, কি ওয়াটারমেলনটাও দেখিস, ঠিক আছে। কোনটা আইব কইতে পারতেছি না, বাট মানে দেখে যাইস তোরা। দেন পয়েন্টস টু বি আন্ডারস্ট্যান্ড যেন আছে এখানের মধ্যে, দেখো তোমার জেনারেল টার্ম, অবভিয়াসলি কয়েকটা মানে জেনারেল টার্মস দেওয়া আছে, একবার পড়িয়া যাইস গিয়া, ঠিক আছে। এখান থেকে মনে হয় না অত বেশি কিছু থাকবো করি, বাট একবার পড়িয়া যাইস তোরা এখান থেকে। সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে এই জায়গাটা যে রুটিং ডেপথ, ঠিক আছে। তো দেখো এখানের মধ্যে শ্যালো রুটেড কোয়া হয়েছে, শ্যালো রুট বলতে যেটির রুটস অত বেশি মানে নিচে মাটির নিচে যায় না, এটা হয় শ্যালো রুটস, ঠিক আছে। তো কতটুকু রুট ডেপথ থাকে, যদি 45 to 60 সেন্টিমিটার যদি হয় তাহলে এটারে আমি তোমরারে কি কইমু, শ্যালো রুটেড ক্রপ কইমু, ঠিক আছে। এটার এক্সাম্পল দেওয়া আছে, দেওয়া হয় না তো অনিয়ন, ক্যাবেজ, এগুলো রুটস দেওয়া হয় না তো বেশি নিচের দিকে যাইতো না, ঠিক আছে। এটির হইব শ্যালো রুটেড ক্রপস, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। দেন আমি তোমরা পরীক্ষাতে কিতা দিছিলাম, আমি তোমরা পরীক্ষাতে দিছিলাম ডিপ রুটেড ক্রপসের ডেপথ দিয়া দিছিলাম, যদি তোরা মনে থাকে। তো এইটার মধ্যে তোমরা এখান থেকে মনে করো এমসিকিউ এর মধ্যে দিয়া দিল যে পামকিন ইজ এ মানে বা ডিপ রুটেড ক্রপস এক্সাম্পল দিয়া দিল যে পামকিন শুধু দিয়া দিল, বাকি অনিয়ন, ক্যাবেজ, কলিফ্লাওয়ার আরও 3টা অপশনে দিয়া দিল, তাহলে অপশন হইব কি তোমার পামকিন, ঠিক আছে। এরকমভাবেও কোয়েশনস থাকতে পারে, তো এই জায়গাটা ভালোভাবে পড়িয়া যাইবে। দেন তোর আর হোয়েন টু ইরিগেট যে আছে, যে এখানের মধ্যেও একটা টেবিল বোধহয় আসলো, হ্যাঁ এখানের মধ্যে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে ক্রিটিক্যাল স্টেজেস তোমরা পরীক্ষাতে আয়, খুব বেশি পরিমাণে আয়, ইভেন আমরা পরীক্ষাতে হয়, তো আমরা যখন এন্ট্রান্স পরীক্ষা দিছি তখন আমরা পরীক্ষাতে আইছে যে সাপোজ মনে করো তোমারে অকরা দিয়া দিল, অকরা বলতে লেডিস ফিঙ্গার, ব্যান্ডি যেটা রাখা হয়, এটার ফ্লাওয়ারিং অ্যান্ড পড ডেভেলপমেন্ট, মানে যখন এটার মধ্যে ফ্লাওয়ার আইব, ঠিক আছে, ক্রিটিক্যাল স্টেজ এটা রাখা হয়। অ্যান্ড পড ডেভেলপমেন্ট, যখন এটার মধ্যে মানে ওই যে ব্যান্ডি যেটা আছে এটার মানে ডেভেলপমেন্ট হওয়া যখন শুরু হইব, তখন কিন্তু তুমি এটাতে প্রচুর পরিমাণে জল দিতে লাগবে, এটার হয় ক্রিটিক্যাল স্টেজেস, মানে এই যে স্টেজগুলো আছে এই স্টেজে তুমি জল তোমার মাস্ট সাপ্লাই দিতে লাগবে, ঠিক আছে। তো ক্রিটিক্যাল স্টেজটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা তোরা পড়বে। দেন মেথডস অফ ইরিগেশন, এখান থেকে অনেকটি মেথডস আছে যে কোন কোন মেথডে আমরা
মানে জল দিতে পারি, ঠিক আছে। যেমন দেখো এখানের মধ্যে মেথড দেওয়া দিছে যে ইরিগেশন সিস্টেমের মধ্যে দেওয়া দিছে যে সারফেস মেথড আছে, ঠিক আছে, সাব সারফেস স্প্রিংকলার অ্যান্ড ড্রিপ ইরিগেশন। তোরা পরীক্ষাতে ড্রিপ ইরিগেশন আইছিল, তোরা যদি মনে রাখস, তাইলে স্প্রিংকলার ইরিগেশন আর ড্রিপ ইরিগেশন যে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটি থেকে বেশিরভাগ বড় প্রশ্ন দেওয়া দেয় এটি থেকে। ছোটো ছোটো পয়েন্টের লাগে বুঝার লাগে তোমরা যেমন ফ্লাড মেথড, বর্ডার মেথড, চেক বেসিন মেথড অ্যান্ড ফেরো মেথড, ওগুলো তোরা একবার রেফার করতে পারো, ঠিক আছে। তো ভিডিওতে তো বুঝানি আছে, তবু আমি ফ্লাড মেথড তো তোরা মানে এটা দিকেই বুঝতে পারতাছোস যে কেমনে ফ্লাডিং ইরিগেশন দেওয়া হয়, ঠিক আছে। ফ্লাড মেথডে কেমনে ইরিগেশন করা হয়, জাস্ট পুরা জমিটারে আমরা কি তখন জল দিয়া ভরিলিম, বাস ফ্লাড মেথড। তো এটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ মেবি আছে, হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একবার দেখে যাবে কি, এটি তোরা না পড়লেও পারবে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কী কী হয়। দেন তারপরে দেখ বর্ডার ইরিগেশন মেথড, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এখান থেকে দেখতো স্ট্রিপস যে আছে, যে এই স্ট্রিপস যেন কতটুকু এটার ডেপথ থাকতে লাগবে। এই যে স্ট্রিপ, এই যে পোর্শনটা, যে এই যে মিডিলের যেখানের মধ্যে গাছ লাগানো হয়েছে, এই পয়েন্টটা রাখা হয় স্ট্রিপ। তো এটার কতটুকু কত মিটার ডেপথ থাকতে লাগবো, কতটুকু উইড থাকতে লাগবো, কতটুকু ল্যান্ড থাকতে লাগবো, স্লোপ কতটুকু হইতে লাগবো, ঠিক আছে। ওগুলো তুমি দেখে যাবে, যেমন 3 to 10 মিটার উইড থাকতে লাগবো, মানে এখান থেকে অতটুকু আর কি উইড হওয়া হয়, এই এতটুকু থাকতে লাগবো। দেন তোর এটা 30 to 90 মিটার লেন্থ, মানে এখান থেকে অতটুকু হয়েছে কি তোর 30 to 90 মিটার অতটুকু হইতে লাগবো। দেন এটার স্লোপ বুঝিস নি, সাপোজ মনে হয় জলাইয়া ঢুকার লেগে যায়, আমি একটু তেরা হয়ে যে দিমু যে, ঠিক আছে। এটার স্লোপ হইব কি তোর 0.5% তোমার স্লোপ থাকতে লাগবে। এই পয়েন্টটি, ছোটো ছোটো পয়েন্টটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর দেন ফর্মালিটিজের লাগে তোরা যদি যাতে পয়েন্টের যাতে মিস না হয়, তার লাগে তোরা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজও তোরা একবার দেখা যায় কি, এটি তোরা আইলে বানাইয়াও দিতে পারবে যদি তোরা মনে করো পিকচারটা যদি বুঝিলাস। দেন চেক বেসিন মেথড, এদিকে কি করা হয়, সাপোজ মনে করো এটা হচ্ছে কি মেইন চ্যানেল, এদিক দিয়ে জল আইব, এদিকে ঢুকবো জল। তো প্রথমে জল যখন এই দুটাতে আই যাইব, ঠিক আছে, দেন আমি এখানের মধ্যে বাঁধ দিলাইমু। তারপরে যখন এই দুটা পড়ে যাইব, এখানের মধ্যে বান দিয়ে আমি জল আটকাই নিব। তো এটিরও হয় চেক বেসিন মেথড, এটারও ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা একবার তোরা দেখা যাবে, ঠিক আছে। এগুলো যদি প্রশ্ন যদি পিকচারটা যদি মাথার মধ্যে যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি তোরা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ তোরা নিজেরাই বানাইয়া লিখতে পারবে, ঠিক আছে। দেন ফেরো ইরিগেশন মেথড, দেখো চিত্রটা দেখার পরেই তোমরা বুঝতে পারতেছো আশেপাশের যে মেথড আমরা এইদিকে ইউজ করা হয়, এটা বেশিরভাগ ফেরো ইরিগেশন মেথডও ইউজ করা হয়। এটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দেখবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হয়েছে গিয়া, ঠিক আছে, এখানের মধ্যে তুমি কতটুক তোমার এটা ফেরো যে আছে যে এটার ডেপথ কতটুকু হইতে লাগে, মেবি এখানে দেওয়া আছে ওয়াটার ইজ গিভেন ইন 15 to 20 সেন্টিমিটার ডিপ ফেরোজ অফ 30 to 50 সেন্টিমিটার উইথ, ঠিক আছে, এই পয়েন্টটা দেখবা। তারপরে এটার লাগিয়া যে এই মেথডটা কোন কোন ক্রপসের লাগে ইউজ করা হয় এটাও দেখবা, ঠিক আছে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে, এমসিকিউ এর পয়েন্ট অফ ভিউতে এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, দুইটা অ্যাডভান্টেজ অ্যান্ড দুইটা ডিসঅ্যাডভান্টেজ সবটির মধ্যে দেখা যাবে গিয়ে আবার শেষ। দেন তোর সাব সারফেস ইরিগেশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখবে, আমি আর করতেছি না, ডিটেলসে যাইতেছি না। স্প্রিংকলার অর ওভারহেড ইরিগেশন, তোরা চাপাতি বাগানের মধ্যে যখন আমরা নিয়ে গেছিলাম তোরারে, তখনও তোরা মানে কোন গ্রুপে জানি নিয়ে গেলাম, তো এই কানের মধ্যে স্প্রিংকলার ইরিগেশন বা তোরা আশেপাশে যদি চাপাতি বাগান যদি থাকে, এই কানের মধ্যে যে ইরিগেশনটা করা হয় দেখবে না, তো নজেল থেকে জল বাইরেতেছে, ফটো আছে নিয়েস। তো এই যে এটা হচ্ছে কি তোমার স্প্রিংকলার ইরিগেশন মেথড, এটা তোমরা একবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেমনে এটা কাজ করতেছে দেখবা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ড্রিপ ইরিগেশন মেথড। এটার যে কম্পোনেন্ট যে আছে, ঠিক আছে, কম্পোনেন্টসগুলো খুব ভালোভাবে পড়িয়ে যাইবি। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোরা, এটা বড় প্রশ্ন থাকে অনেক সময়, ঠিক আছে, বড় প্রশ্ন থাকে এটার তোমরা কি কি কম্পোনেন্টস আছে ওগুলো একবার দেখা যাইবে গিয়া, জাস্ট মানে দেখা যাইবে আর কি কম্পোনেন্টসগুলো, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা দেখবে। এখানের মধ্যে এমসিকিউ এর মধ্যে অনেক সময় এই পয়েন্টটা দেওয়া দেয় যে এটার ইফিসিয়েন্ট মানে কতটুকু ইফিসিয়েন্সি আছে, 80 to 90% ইফিসিয়েন্সি, আর এটা কত পার্সেন্ট ওয়াটার সেভ করে, ঠিক আছে, এটা হচ্ছে কি 40 to 60% ওয়াটার এটা সেভ করবো, ঠিক আছে। এটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দেখবা কেমনে এটার মানে কাজ করে, এটা তো তোরা আমি আগেই বুঝিয়ে দিছি, ওয়ার্কিং প্রিন্সিপালটাও তোরা একবার দেখা যাবে। ড্রিপ ইরিগেশন মানে এক কথায় ড্রিপ ইরিগেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। দেন কারণ এটা মডার্ন ইরিগেশন সিস্টেম, ঠিক আছে, যেটার মধ্যে জল অনেক কম পরিমাণে ইউজ করতে মানে কম অপচয় হয় আর কি জলের, যার দরুন এটাতে ইম্পর্ট্যান্ট দেওয়া হয়। জানি না
কোনটা দিব, বাট আমার তো লাগতেছে ইম্পর্টেন্ট এটা। দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমরা যে ভাই এমসিকিউ যদি থাকে এখানের মধ্যে এমসিকিউ দেখবা, দেন তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আছে ওগুলো সব তোমরা ভালোভাবে দেখে যাবে। কিন্তু আমি বারবার কইতাছি যে চ্যাপ্টারের লাস্টের দিকে যে এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো থাকে, ম্যাচ দ্য কলাম, ওগুলো ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে? যদি কোনো জিনিস বুঝোস না আমার কইস।